বল বন্ধুরে আমার, যে কোরআন শুনে হযরত উমর ইসলাম গ্রহণ করলেন, যে কোরআনের ধ্বনি শুনে কট্টর ইসলামের দুশ্মন, ইসলামের শত্রু, ইসলামের বন্ধুত্ব হয়ে গেল, সেই কোরআন আপনার সামনে বলে আপনার মনটা বিরক্ত হয়ে যায়, আপনার মাথাটা ব্যথা করে, আপনি পড়াতে বাধা দেন, আপনি পড়তে তাকে দেন না। আপনার মতো মুসলমান যদি কোরআনের ব্যাপারে এরকম কথা বলে, তাহলে মুসলমানকে কাটবে না তো মুসলিমরা কাকে কাটবে বলেন? মুসলমানকে যদি না মারে তাহলে কাকে মারবে বলেন? পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত মানুষ কোরআনকে শক্ত করে মজবুত করে ধরেছিল, ততদিন পর্যন্ত মুসলমানেরাকে কোনো শত্রু আক্রমণ করতে পারেনি, তাদের একটা মাথার চুলও ব্যাকা করতে পারেনি। যেদিন থেকে মুসলমান কোরআন ছেড়েছে, মসজিদ ছেড়েছে, মাদ্রাসা ছেড়েছে, ইসলাম ছেড়ে দিয়েছে, সেদিন থেকে মুসলমানের দুর্দশা শুরু হয়ে গেছে। আজও যদি মুসলমান যদি মনে করে আজকে থেকে কোরআন ধরবো, ইসলাম মানবো, নামাজ পড়বো, নবীর তরিকাতে দাড়ি ছাড়বো, নবীর তরিকা সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবো, আর যতদিন যা পাপ করেছে দাড়ি চেয়েছে দাড়ি কেটে আজকের পর থেকে আরে পাপ করব না, কোরআনের সাথে বন্ধুত্ব করব, ইসলামের সাথে বন্ধুত্ব করব, নবীর সাথে বন্ধুত্ব করব, মসজিদের সাথে বন্ধুত্ব করব, যদি আজও মুসলমানেরা যদি একই প্ল্যাটফর্মে যদি চলে আসে, তাহলে ওই আল্লাহ আজই ওই মুসলমানকে কোরআনের শক্তিতে বিজয় দান করবে। এর নাম হচ্ছে কোরআন।